হর হর মহাদেব। পবিত্র শিবরাত্রি, সেই শিবরাত্রি উপলক্ষে সবাইকে জয় মহাকাল, হর হর মহাদেব। আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটা হচ্ছে শিব লিঙ্গ। এই শিবলিঙ্গ নিয়ে ভিডিওটি এই কারণেই করছি, কারণ আমরা এই যে শিবরাত্রির দিনকে আমরা জানি যে সাধারণত যেটা বলা হয় আমাদের চলিত কথায়, মেয়েরা গিয়ে মহিলারা গিয়ে শিবের মাথায় জল ঢালে শিবের মতন বর পাওয়ার আশায়, এরকম একটা এটাই হচ্ছে প্রচলিত একটা ধারণা। ভালো, যারা করছে তাদের মানে ধর্মীয় আবেগ থেকে করছে, তারা একটা ভালো মানুষকে তাদের জীবন সঙ্গী হিসেবে পেতে চাইছে, তারা খুবই ভালো একটা ধারণা, খুবই ভালো একটা বলতে পারেন ধর্মাচরণ। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আর এক দল আছে, বামপন্থী, ন্যাকাপন্থী, সেকুপন্থী, মাকুপন্থী, চেপন্থী, এর সাথে আছে হচ্ছে ওই গান্ধীপন্থী। তাদের আজকের দিনটাতেই তাদের জলের অপচয়, দুধের অপচয়, এই সমস্ত অপচয় নিয়ে তাদের দেখি সোশ্যাল মিডিয়াতে, রাস্তাঘাটেও। আরেকজন ভুলে গেছি, মানে খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞান মঞ্চ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, তাদের এই আজকে শিবরাত্রির দিনে জলের অপচয়, দুধের অপচয়, এই অপচয়গুলো নিয়ে তারা ভীষণ ভোকাল হয়ে যায়। ঠিক যেরকম কালী পুজোর আগের দিনকে দেখবেন, কালী পুজোর 2-3 দিন আগে থেকে দেখবেন শব্দবাজিতে কুকুর বেড়ালগুলো কি কষ্ট পাচ্ছে, সেই নিয়ে যেরকম এরা ভোকাল হয়ে যায়। কিন্তু 31শে ডিসেম্বরে বা শবে বরাতের রাতে যখন দুমদাম ফটাস বাজি ফাটে, তখন সেটা মানুষের আবেগের বহিঃপ্রকাশ তো হতেই পারে। তাতে কি একদিনে এইটুকু বাজি ফাটানোর অধিকার কি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের থাকবে না? এতে কি পৃথিবীর ওজোন লেয়ার কি ফুটো হয়ে চৌচির হয়ে যাবে? তখন তাদের যুক্তিটা, ন্যারেটিভটা আবার এই দিকে চলে আসে। আবার তারা আবার হাত পাটা আবার একটু এরম এরম নাড়িয়ে নাড়িয়ে ফেমিনিস্ট, ফেমিনাজি, এরকম একটা ব্যাপার থাকে তাদের। তো সেরকমই তাদের আজকে ফেসবুকে পোস্ট হচ্ছে কি, দেখো একটা পাথর, এই পাথরের ওপরে কুসংস্কার কিরকম জল অপচয় করছে। দেখো আমাদের ভারতে কত জায়গা আছে যেখানে মানুষ এক ফোঁটা জলের জন্য তারা হাহাকার করছে, আর সেখানে গ্যালন গ্যালন জল, দোলযাত্রার দিনও হয়, গ্যালন গ্যালন জল কিভাবে অপচয় হচ্ছে। তারপরে দুধ, মানুষ এক ফোঁটা দুধ পাচ্ছে না বাচ্চারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আবার দুধে জিএসটি লাগিয়ে দিয়েছেন, সেটা আবার আলাদা ব্যাপার। তো এক ফোঁটা দুধ পাচ্ছে না বাচ্চারা, সেখানে দেখো গ্যালন গ্যালন দুধ একটা পাথরের ওপরে এইভাবে অপচয়। এ কি কুসংস্কার! আর কি, ও তার সাথে এইবারে আসি, আর এক শ্রেণীর আছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় প্রিয়। তারা তারা হচ্ছে কি সুরাবর্তীর বংশধর, সিরাজউদ্দৌলার বংশধর, ভাইজান দুধেল গাই। তারা কি বলছে, এই তোরা তোরা কি অশিক্ষিত, তোরা হিন্দুরা কি অশিক্ষিত, তোরা কি নোংরা, তোরা লিঙ্গ পূজা করিস। ছি ছি ছি, কি নোংরা ব্যাপার স্যাপার, ছি ছি ছি। দেখেছো এরা কি নোংরা, এরা লিঙ্গ পুজো করে। ছ্যা ছ্যা ছ্যা, লিঙ্গের ওপরে জল দিচ্ছে, লিঙ্গের ওপরে দুধ ঢালছে, ছি ছি ছি। তোরা সব ওই, তোরা হচ্ছিস কামুক, তোদের দেবতাগুলো কামুক, তোরাও কামুক, ওই জন্য তোরা লিঙ্গ পুজো করিস। তো এই হচ্ছে ন্যারেটিভ। অথচ দেখবেন এরাই কিন্তু, আমি মেন ভিডিওতে আসার আগে আরেকটি ছোট্ট কথা বলি যে এরা কতটা দ্বিচারিতা এদের দেখুন। এরাই বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এই সেই হেনা তেনা। তো আমাদের ধর্ম অনুযায়ী আমরা ধরে নিলাম তর্কের খাতিরে আমরা পাথরেতেই আমরা জল ঢালছি, পাথরেতেই দুধ ঢালছি, সেটা আমাদের ব্যক্তিগত রুচি থেকে। আর যে দুধটা ঢালছে সে কিন্তু ফ্রিতে ঢালছে না, সে কিন্তু দোকান থেকে টাকা দিয়ে কিনেই সেই জন্য। তার মানে যে দুধটা কিন্তু আসলে অপচয় হচ্ছে না, গ্যালন গ্যালন দুধ। বলতে পারেন এই একটি দিনে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। সেই ব্যবসা, সেই টাকা, সেটাতে কি আমাদেরই দেশের অর্থনীতিরই কাজে লাগছে কিন্তু। তো এইবারে আমি আসবো হচ্ছে আমার ভিডিওর মূল বক্তব্যে, সেটা হচ্ছে
যে শিবের যে লিঙ্গ বলা হয় সেটা কি সত্যি কেবল একটি ওই পুরুষ লিঙ্গ এবং এই নারী যোনি, তার মধ্যে দিয়ে আমরা দেখছি একটা যে মানে যেটা মানে যে ফিজিক্যাল একটা ইন্টারকোর্সের একটা প্রতিমূর্তি হিসেবেই কি আমরা এই লিঙ্গকে দেখব, শিবলিঙ্গকে দেখব? শিবলিঙ্গ মানে কি সত্যি জলের অপচয়, দুধের অপচয়, না এর পিছনে কোনো বিজ্ঞান লুকিয়ে আছে? ভিডিওটি বিস্তারিতভাবে দেখুন, আশা করি ভালো লাগবে এবং শেষে অবশ্যই মতামত জানাবেন। এবং আপনাদের পাড়াতে যেসব ন্যাকাপন্থী কামপন্থী ভাইজানরা আজকে এই শিবরাত্রিতে শিবলিঙ্গ এই নিয়ে খিল্লি করবে বা হঠাৎ করে জল দুধের জন্য যাদের মন ফাটবে কাঁদবে, তাদেরকে অবশ্যই যে ভিডিওতে যে তথ্যগুলি তুলে দিচ্ছি সেই তথ্যগুলি দিয়ে প্রশ্ন করবেন। এইবারে আসছি শিবলিঙ্গর পিছনে যে বিজ্ঞান। দেখুন, সনাতনী ধর্মের আগে সনাতনী বিজ্ঞান, পুরোটাই বিজ্ঞান ভিত্তিক। সে যা এই সেকু নেকু মাকুরা যতই খিল্লি করুক, যুক্তি দিয়ে বারবার করে বোঝানো গেছে যে এটা বিজ্ঞান। তো শিবলিঙ্গের বৈজ্ঞানিক ভিত্তি, না পুরো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে কিন্তু আমি এই তথ্য বার করছি না, শিবলিঙ্গের বৈজ্ঞানিক ভিত্তি মূলত মহাজাগতিক শক্তি, পরমাণু শক্তি এবং অসীম ব্রহ্মাণ্ডের প্রতীক হিসেবে বিবেচিত হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই কথাটা মন দিয়ে শুনবেন আপনারা তো বিজ্ঞান বলেন। লিঙ্গ বা লিঙ্গম অর্থ হচ্ছে চিহ্ন বা প্রতীক। সংস্কৃতে দেখুন, আমরা বলি না 33 কোটি দেবতা, মানে কিন্তু 33 কোটি না, সংস্কৃতে কোটির মানে হচ্ছে প্রকার। সেরকমই লিঙ্গ মানে যে সবসময় যে মানে সেক্স অর্গান হতে হবে সেটা কিন্তু নয়। লিঙ্গ বা লিঙ্গমের অর্থ হচ্ছে চিহ্ন বা প্রতীক, যা নিরাকার। যারা নিরাকার ইয়েতে বিশ্বাসী তাদেরকে বলছি কিন্তু, তাহলে নিরাকার, অনাদি ও অনন্ত শিবের রূপ প্রকাশ করে। এটি মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের চক্র এবং চেতনা ও প্রকৃতির মিলনের প্রতীক। শিবলিঙ্গের পিছনের বৈজ্ঞানিক ও দার্শনিক দিক সমূহ। মহাজাগতিক শক্তির উৎস। শিবলিঙ্গের উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি, যেটাকে আমরা বলি এলিপ্টিক্যাল শেপ, সেই ডিম্বাকৃতি রূপটিকে মহাজাগতিক ডিম্ব বা হিরণ্যগর্ভ বলা হয়। মহুয়া মৈত্র, টিএমসির মহুয়া মৈত্র, আপনি একটু মন দিয়ে শুনবেন। কেন মহুয়া মৈত্রকে বলছি মন দিয়ে শুনতে, একটু পরে আসছি। কারণ ওনার মেন সমস্যাটা, উনি তো অর্ধশিক্ষিত নন, উনি হচ্ছেন কুশিক্ষিত। তো সেই কুশিক্ষিত মহুয়া মৈত্রকে আবারও বলছি, শিবলিঙ্গের উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি, আপনার জন্য ইংরেজিতে বলে দিচ্ছি এলিপ্টিক্যাল শেপ রূপটিকে মহাজাগতিক ডিম্ব বা হিরণ্যগর্ভ বলা হয়, যা থেকে সমগ্র মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। এটি একটি অসীম শক্তির কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে সবকিছু থেকে উৎপত্তি এবং শেষ বিলীন হয়, ডেথ অ্যান্ড রিজেনারেশন। সেই জন্যই ক্রিয়েটার, প্রিজার্ভার আর ডিস্ট্রয়ার আমাদের ধর্মে যে তিন ইয়েকে আমরা বলি শক্তিকে। এবার হচ্ছে শক্তি সঞ্চালন, এনার্জি ফ্লো। এই যে শিবলিঙ্গে গ্যালন গ্যালন জল, গ্যালন গ্যালন দুধ নষ্ট, সেটার পিছনে কারণটা, শিবলিঙ্গের ওপর জল বা দুধ ঢালার বৈজ্ঞানিক কারণ হলো এটি শরীরের ভেতরের বা আশেপাশের নেতিবাচক শক্তি দূর করতে এবং ইতিবাচক শক্তি বা কম্পন তৈরি করতে সাহায্য করে। নিরাকার পরমাত্মা। শিবলিঙ্গ মানে কোনো শারীরিক লিঙ্গ নয়, যেটা একটু আগে বললাম, বরং এটি ব্রহ্মাণ্ডের অসীম অরূপ নিরাকার নির্গুণ সত্তার প্রতীক। এরপরে পারমাণবিক শক্তির প্রতীক। কেউ কেউ শিবলিঙ্গকে অণু বা পরমাণু শক্তি, অ্যাটমিক এনার্জির একটি প্রতীকী রূপ হিসেবেও ব্যাখ্যা করেন, যা অসীম কম্পনের উৎস। প্রকৃতি ও পুরুষের মিলন। লিঙ্গ যোনি আইকোনোগ্রাফি মূলত প্রকৃতির ফেমিনিন সাথে পুরুষের ম্যাসকিউলিন মিলনের প্রতীক। এটাকে নিয়ে যারা খিল্লি করছে নোংরামি এই সেই, তো এই মিলনের প্রতীকে কি তৈরি হয়? এই মিলনের একমাত্র মানে কি অর্গাজম? মানে পাবলিক চ্যানেলে আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ এইভাবেই তো দেখানো হয় যে এটা একটা অর্গাজম ছাড়া আর কিছুই না। তো এই যে মিলনটা কেবল অর্গাজম না, এটা মানে ক্রিয়েশন, সৃষ্টি। তো
এই মিলনের প্রতীক, এটা হচ্ছে মিলনের প্রতীক, যা মহাবিশ্বের সৃষ্টি ও পুনর্জন্মের প্রক্রিয়াকে তুলে ধরার একটা রূপ। এছাড়া ভূতাত্ত্বিক দিক, নর্মদা নদীর পাথর, যাকে নর্মদেশ্বর বলা হয়, প্রাকৃতিকভাবেই এই উপবৃত্তাকার রূপ ধারণ করে, যা একটি বিশেষ ধরনের ক্রিপ্টোক্সালিন কোয়ার্টস বা ক্রিপ্টোক্রিস্টালাইন কোয়ার্টস পাথর। আগের উচ্চারণটি ক্ষমা করবেন, ভুল হয়েছে, সেটা হচ্ছে, এটা আসলে হচ্ছে একটি ক্রিপ্টোক্রিস্টালাইন কোয়ার্টস পাথর। তাহলে সংক্ষেপে এটা বলা যেতে পারে শিবলিঙ্গ হলো অসীম মহাজাগতিক শক্তি, চেতনা এবং সৃষ্টি ধ্বংসের অনাদি অনন্ত রূপের একটি বৈজ্ঞানিক ও দার্শনিক প্রতীক। এইবারে আমি প্রথমে বলেছিলাম মহুয়া মৈত্রের ব্যাপারটা তুলেছিলাম। কিছু সময় আগে মহুয়া মৈত্র এই শিবলিঙ্গ নিয়ে একটি অত্যন্ত তির্যক উক্তি করেছিল, নোংরা উক্তি, ব্যঙ্গাত্মক উক্তি। কি বলছে যে এখন তো সব জায়গাতেই শিবের লিঙ্গ, যেটা তহা সিদ্দিকী বলেছিল, শিবের লিঙ্গ কত বড়, সব জায়গায় ঘুরে বেড়ায়। তো তহা সিদ্দিকীর মতন একটা অশিক্ষিত মানুষের পক্ষে শিবলিঙ্গ, লিঙ্গের যে ওই যে বললাম লিঙ্গ মানে যে ডেফিনেশন যেটা বললাম, তো সেটা তো ওর মতন একটা সারাচ্ছাপ অশিক্ষিতর পক্ষে জানা সম্ভব নয়। মহুয়া মৈত্র সেরকম বলেছিল। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, সেখানে দেখবেন, আপনাদের ছবি দেখাচ্ছি, আগে ছবিটা দেখুন। সে দেখতে পাচ্ছেন ছবিতে একটা সিলিন্ড্রিক্যাল শেপ, যে অ্যাটমিক যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটার একটা এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ। তো সেটা দেখিয়ে সেইটা পোস্ট করে মহুয়া মৈত্র লিখেছিল যে ভাগ্যিস বর্তমান সরকার ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারকেও শিবলিঙ্গ বলে মানে তাদের মানে শিবলিঙ্গ বলে ক্লেম করার চেষ্টা করছে না। এখানেই বলি মহুয়া মৈত্র যে কতটা কুশিক্ষিত, এখান থেকেই তার প্রমাণিত হয়। কেবল জেপি মর্গ্যান চেজে চাকরি করলাম আর আমি একটু দাঁত চিবিয়ে ফেক অ্যাকসেন্টে ইংলিশ বললাম, তাই দিয়ে তো শিক্ষা এ করা যায় না। এবং এটাই হয়ে এসছে। কিন্তু এই যে শিবলিঙ্গই মানে ওই যে বললাম নারী পুরুষের যৌনাঙ্গের মিলন এবং অর্গ্যাজম, এটা ভারতের বুকে এস্টাবলিশ করা হয়েছে কবে থেকে? যবে থেকে বৈদেশিক শক্তি আমাদেরকে আক্রমণ করেছে এবং আমাদেরকে দখল করেছে, আমাদেরকে দাস বানিয়েছে। যে তোরা কি পুজো করিস, হ্যাঁ তোরা ওই নারী পুরুষের সেক্স অর্গান, যে যে এটাকে পুজো করিস, কি রে তোরা, এই তোদের শিব, এই তোদের শিবলিঙ্গ। এবং এটাকে খুব মানে গভীরভাবে আমাদের হিন্দুদের মধ্যে এই যে শিবলিঙ্গ ব্যাপারটা যে একটা এম্বারাসমেন্ট, একটা লজ্জার ব্যাপার, এ বাবা কি বাজে জিনিস, এটা করেছে কারা? ইংরেজরা। তো সেই জন্যই দেখুন ইংরাজি এখানে আবার সেই ইতিহাস চলে আসে। থমাস ব্যাবিংটন ম্যাকাওলে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তৈরি করেছে, সেই ব্যাবিংটন ম্যাকাওলে বলেছিল আমার শিক্ষা ব্যবস্থায় যে ভারতীয় পড়াশোনা করবে কিছুদিনের মধ্যে তার রুট কালচারকে ঘৃণা করবে। যার উদাহরণ হচ্ছে মহুয়া মৈত্র, যার উদাহরণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার উদাহরণ হচ্ছে রাহুল গান্ধী, যার উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়, যার উদাহরণ ভারতে ভরে রয়েছে। তো তাদের কাছে, তাদের মতন কুশিক্ষিত ব্যক্তিদের কাছে শিবলিঙ্গ মানে ওই যে বললাম যে মেল অর্গান আর ফিমেল অর্গানের যে মিলন, সেটাকেই এর বেশি তারা তাদের দৌড় নয়। এবং যেহেতু ওই যে ওই সিলিন্ড্রিক্যাল শেপ, যে মেল অর্গানের যে সিলিন্ড্রিক্যাল শেপ দেখুন, সেটাকে দেখিয়ে বলছে কি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ওই সিলিন্ড্রিক্যাল শেপটাকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এটাকে দেখিয়ে বলছে যে থ্যাংক গড যে বিজেপি বা বর্তমান সরকার এটাকেও শিবলিঙ্গ বলে ক্লেম করেনি। স্বামী বিবেকানন্দ, তিনি আরএসএসও করতেন না, বিজেপিও করতেন না, তিনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিলেন না। হিন্দু মহাসভা ওরা ধর্মসভায় গিয়ে, পৃথিবীর যে যে জায়গায় ধর্মসভায় গেছেন, কেবল শিকাগো নয় আরও গেছেন, স্পেশালি আমার যেটা জানি যে প্যারিস, ফ্রান্স, সেখানে গিয়ে তিনি শিবলিঙ্গ সম্বন্ধে বলছেন যে আপনাদের যে সব থেকে একটা ভয়াবহ ভুল ধারণা, এবং যেটা দিয়ে আপনারা আমাদেরকে এম্বারাস করার চেষ্টা করেন যে এটা হচ্ছে একটা মানে অর্গ্যাজমিক একটা মানে একটা যৌন প্রতীক হিসেবেই কেবল দেখাচ্ছে, সেটা ভুল। শিবলিঙ্গ প্রথমেই মানে হচ্ছে এটা হচ্ছে এনার্জি, শক্তির উৎস, যেটা আপনাদের একটু আগে বললাম। এবারে বুঝতে হবে যে একটু আগে আমি আপনাদেরকে বললাম যে এটা একটা পারমাণবিক শক্তি হিসেবেও এই শিবলিঙ্গকে আমরা ভাবতে পারি। কিন্তু তাহলে কথা হচ্ছে এর আগে কেন আমরা ভাবতে পারিনি? কারণ
বিংশ শতাব্দীতে গিয়েই আমরা এই পারমাণবিক শক্তি, অ্যাটমকে যে ভেঙে সাব অ্যাটমিক লেভেল, এই পাওয়ার এনার্জি, আমি তো ফিজিক্সের লোক নই, যতটুকুনি আমার ক্ষুদ্র বুদ্ধিতে জানি তো ততটুকুতেই বলছি, যে এই যে অ্যাটমকে ভেঙে সেখান থেকে যে এনার্জি তৈরি করা যেতে পারে এরকম, এটা ওই বিংশ শতাব্দীতে এসেই আমরা জানতে পারি। তার আগে অবধি আমরা এটা অজ্ঞ ছিলাম। এইবারে হয়তো প্রাচীনকালে যেটা বলা হয় যে মহাভারতে তো পারমাণবিক যুদ্ধের তো আমরা প্রচুর রেফারেন্স পাই, সেই সময় ঋষি মুনি ঋষিরা দেখেছেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে শেপটা, যে ডিম্বাকৃতির শেপ, সেইটা বলছে যে এই যে ইউনিভার্সের যে শুরু, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শুরু বলুন বা শেষ, বা যে কসমিক যে এই যে একটা চলছে, এই সৃষ্টি, এই যে পুরো ব্যাপারটা চলছে, সেখানে এই ঋষি মুনি ঋষিরাও ওরকমই একটা ডিম্বাকৃতি, এবং এটা কেবল ঋষি মুনি ঋষি না, আজকের দিনেও দেখা যাচ্ছে বৈজ্ঞানিকরাও বলছে যে একটা ডিম্বাকৃতিক একটা শেপের মতন একটা ফর্ম নিচ্ছে। সেটাকেই হয়তো আজকে শিবলিঙ্গের যে ওই যে ডিম্বাকৃতি শেপ, ঋষি মুনি ঋষিরা সেইভাবেই কল্পনা করে তারা হয়তো এটাকে স্থাপন করেছিলেন। এবারে যেটা মহামৈত্র বলেছে যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, কুশিক্ষিত মহুয়া মৈত্র, থমাস ব্যাবিংটনের দাস মহুয়া মৈত্র, তার পক্ষে জানা সম্ভব নয় যে স্বামী বিবেকানন্দ বলছেন যে শিবলিঙ্গ হচ্ছে এনার্জির প্রতীক, ইটস আ ফিউশন অফ এনার্জি। আমরা দেখি যে এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো সাধারণত নদীর পাশে এগুলিকে, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলি অবস্থান, এবং এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর এগুলো তো অসীম শক্তির প্রতীক, সেই জন্য কি হয়, বারে বারে জল দিতে হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলোকে ঠান্ডা করতে। এবং অদ্ভুতভাবে দেখুন, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে শিবলিঙ্গের যে এই যে সিলিন্ড্রিক্যাল শেপ, তার সাথে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের শেপের কি অদ্ভুত মিল। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু অধিকাংশ যে শিব মন্দির, এই যে বিরাট শিবলিঙ্গ, সেই শিব মন্দিরগুলি পাই নদীর পাশে। এবং ঠিক যেভাবে নদীকে শান্ত, নদী রিঅ্যাক্টরগুলোকে শান্ত করার জন্য, কুল অফ করার জন্য জল দেওয়া হচ্ছে, সেরকমই এই শিবলিঙ্গকেও, এই যেহেতু আমরা এটাকে শক্তির উৎস হিসেবে দেখছি, একটা নিউক্লিয়ার পাওয়ারের শক্তির উৎস হিসেবে দেখছি, সেই জন্যে তার ওপরে জল দেওয়া হচ্ছে বা দুধ দেওয়া হচ্ছে। তার মানে আমরা ওই যে যেটা এস্টাবলিশ করা হচ্ছে যে শিবের মতন বর পাওয়ার জন্য শিবের মাথায় জল ঢেলে বা শিবের লিঙ্গে জল ঢেলে আর দুধ ঢেলে অপচয় করছি, ব্যাপারটা এটা তাহলে নয়। এই যে আগে বললাম যে নর্মদা নদীর পাশে যে পাথর, তার মানে কি এই পাথর, এই এনার্জি, এই সোর্স অফ এনার্জি, এই সোর্স অফ এনার্জিকে যখন হিট আপ করছে, সেই জন্যেই কিন্তু তাতে জল দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে, একটা কুলিং এফেক্ট হিসেবে, একটা কুলিং এফেক্ট হিসেবে কাজ করছে। তো এইবারে মহামৈত্র, অশিক্ষিত কুশিক্ষিত মহামৈত্র, তাহলে আপনি এবারে বুঝুন যে ওই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে যে কনিক্যাল যে সিলিন্ড্রিক্যাল শেপ, যেটাকে দেখে আপনি খিল্লি করছেন, সেটার সাথে কিন্তু সত্যিকারেরই কিন্তু শিবলিঙ্গের যে সিলিন্ড্রিক্যাল শেপের অদ্ভুত কিন্তু মিল। এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কিন্তু সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিন্তু জল ঢালা হয় সেটাকে কুল অফ করার জন্য। কিন্তু সমস্যা যেটা মহামৈত্র বা এই যে সেকু নেকু মাকু পন্থী যারা আছে, তারা এটাকে একটা খিল্লি স্তরে নিয়ে গেছে। তারা তো সবই হচ্ছে এই থমাস ব্যাবিংটন ম্যাকাওলের দাস। তারা কথায় কথায় বলে ব্রিটিশকে আমরা তাড়িয়েছি, ব্রিটিশের সাথে লড়াই করেছি, কিন্তু ব্যাপার হচ্ছে সব থেকে বেশি যদি ব্রিটিশের দালালি কেউ করে থাকে সেটা করে এই বামপন্থীরা। ব্রিটিশ কালচারের দালালি করে হচ্ছে বামপন্থীরা, ব্রিটিশ কালচারের দালালি করে মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রিটিশ কালচারের দালালি করে রাহুল গান্ধী, ব্রিটিশ কালচারের দালালি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রিটিশ কালচারের দালালি করে মহুয়া মৈত্র। তাই তাদের কাছে শিবলিঙ্গর যে বৃহত্তর যে ব্যাপারটা, সেটা বোঝা তাদের পক্ষে কিন্তু হয় সম্ভব নয়, নয়তো তারা বুঝতে চাইবে না। সেই জন্য আপনাকে বুঝতে হবে যে শিবলিঙ্গ এটির সাথে এটার যে ওই সিলিন্ড্রিক্যাল শেপ, তার সাথে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের এক অদ্ভুত মিল। এবং সেই জন্যই কিন্তু আমরা শিবলিঙ্গ বা শিব মন্দিরকে নদীর পাশে পাই, যেখান থেকে ক্রমাগত জল ঢেলে তাকে ঠান্ডা, এটা একটা প্রতীকী হিসেবে তাকে ঠান্ডা রাখতে হবে। এই কারণেই কিন্তু জল বা দুধের যে ব্যাপারটা, এটা কিন্তু কোনো বিশ্বাস থেকে আসছে না, এটা বৈজ্ঞানিক মতবাদ, বৈজ্ঞানিক আচারের থেকে আসছে। সেই জন্যই এই যে শিবলিঙ্গ যেটা, যে স্ট্রাকচারটা, সেটাকে কি একটা
লো এনার্জি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের প্রতীকী হিসেবে দেখানো হয়, যেখানে আমরা দেখছি কি এই যে সিলিন্ড্রিক্যাল যে পাথরটা, শেপের পাথরটা, সেটা কি করছে, সেটা একটা শক্তি হিসেবে কাজ করছে, ফিউল হিসেবে কাজ করছে। আর এই যে ক্রমাগত জল ঢালা, সেটাকে বলা হচ্ছে কি অভিষেক, যেটা কি ওই যে পাথরটিকে, ওই শক্তির উৎস তাকে ঠান্ডা করছে, তাপমাত্রাকে ব্যালেন্স করতে করছে। এটা একটা মিমিকিং এফেক্ট, মানে এটা একটা প্রতীক হিসেবে দেখানো হচ্ছে। তো পুরোনো দিনে, তার মানে বুঝতেই পারছেন সনাতন ইয়েতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, হয়তো আমরা এই যে আমরা যে শিবলিঙ্গ ভাবছি, তাহলে সেই আসলে যে আমরা বৃহৎ যে শিবলিঙ্গ বাজে মহাভারতের যুগে বা তারও আগে যে সেই শিবলিঙ্গ বলতে, সেটা হচ্ছে আসলে শিবলিঙ্গ বলতে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যাকে জল দিয়ে করতে হবে। এবং বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট শিবলিঙ্গকে আমরা এই কারণেই তৈরি করেছি, এটাই শিক্ষা দান করার জন্যে, যে তার মাথায়, তার ইয়েতে কেন জল ঢালা হবে বা দুধ ঢালা হবে, কুলিং এফেক্টের জন্যে, ঠান্ডা করার জন্যে। এছাড়া এই যে পাথর, একটু আগে যেটা বললাম, যে পাথর যে ব্যবহার করা হচ্ছে, সেগুলোকে বলা হয় কি ইগনিয়াস রক। তারা কি, তাদের মধ্যে মানে তারা কি প্রসেস করে, ক্রিস্টালাইন স্ট্রাকচার হয়, এবং তাদের মধ্যে হচ্ছে থার্মাল স্টেবিলিটি খুব হাই। সেই জন্যও কিন্তু এই যে যে পাথরগুলি দিয়ে শিবলিঙ্গ তৈরি হচ্ছে, এদের যেহেতু থার্মাল স্টেবিলিটিটা প্রচণ্ড হাই, সেই জন্যও কিন্তু বারে বারে তাকে জল দিয়ে কিন্তু ঠান্ডা করতে হচ্ছে বা দুধ দিয়ে ঠান্ডা করতে হচ্ছে। তো এই যে এখানে বলছে, এখানে আমার কথা না, বিদেশিরাই বলছে, হিস্ট্রি চ্যানেলের বিজ্ঞানীরা বলছে, ইন এসেন্স দ্য শিবলিঙ্গা ইজ ভিউড অ্যাজ আ সাইন্টিফিক মডেল of a cosmic energy source rather than just an idol representing primordial and ultimate form of the universe. তো এই যে একটু আগে যেটা বললাম যে শক্তির উৎস, তো শক্তিকে ঠান্ডা করার জন্য অবশ্যই আমাকে সেই ঠান্ডা করার জন্য যা যা আমার মানে প্রসিজিওর দরকার, সেটাই করা দরকার। তো আজকে শিবরাত্রির দিনে এটাকে একটা প্রতীক হিসেবে, যে এত বড় শক্তির উৎস, এত বড় শক্তির উৎসের থেকে বড় কথা হচ্ছে সব থেকে বড় শক্তির উৎস, সেই শক্তির উৎস যখন তেতে উঠছে, তাকে ঠান্ডা করার জন্যে তাতে আমরা জল এবং দুধ দিয়ে তাকে আমরা উপাসনা করছি, শক্তিকে আমরা এখানে উপাসনা করছি। তো বিজ্ঞানের মতে আমরা শক্তিকে নিয়ে চর্চা করি, তো আমাদের সনাতনী ধর্মের মতে আমরা শক্তিকে উপাসনা করি। সেই উপাসনার ইয়েতে আজকে নারীরা যাচ্ছে, নারীরা কেন, পুরুষরা শিবলিঙ্গে জল, আমরা তো বাহুবলীতেও দেখেছি, বাহুবলী ফিল্মেও দেখেছি। তো এই যে জল দেওয়াটা, এটা হচ্ছে একটা মিমিকিং এফেক্ট, প্রতীকী ইয়ে। কিন্তু দুঃখের বিষয়, বিজ্ঞান মঞ্চের বোঝার মতন এই সায়েন্সকে বোঝার মতন ক্ষমতা বিজ্ঞান মঞ্চের নেই। যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিরাট বিরাট যারা ওই আর্টস বিভাগের যারা বিজ্ঞানী, সায়েন্স বিভাগে বা আর্টস বিভাগের যারা বিজ্ঞানী, তাদের এটা বোঝার ক্ষমতা নেই বা তারা চাইবেও না এটা জানতে। দুঃখের বিষয়, এই তথ্যগুলি কিন্তু কোনো আরএসএস এর বই থেকে পাওয়া নয়, কোনো 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 এই হিন্দুত্ববাদী বই থেকে পাওয়া নয়। এই তথ্যগুলি পুরোপুরি কিন্তু পাচ্ছি হচ্ছে যে বিদেশি যারা নাম করা বিজ্ঞানী, তারা কিন্তু রিসার্চ করেছে। এবং সব বিজ্ঞানীর উপরে যে শ্রেষ্ঠ বিজ্ঞানী স্বামী বিবেকানন্দ, আধ্যাত্মবাদের যে বিজ্ঞানী, সেই স্বামী বিবেকানন্দ নিজে বলছেন যে আপনারা লিঙ্গকে এতদিন, এবং ইংরেজদেরই বলছেন যে আপনারা এটাকে ভুলভাবে নিদর্শন করে আমাদেরকে অপমানিত বোধ করাচ্ছেন, কিন্তু আসলে শিবলিঙ্গ হচ্ছে শক্তির প্রতীক, নিউক্লিয়ার পাওয়ারের প্রতীক। যে নিউক্লিয়ার পাওয়ারের ব্যাপারটা বিংশ শতাব্দীতে যখন মানুষ জানলো, তখন থেকে এই অদ্ভুত এক মিল দেখে মানুষ বুঝতে পারলো যে এটা শুধুমাত্র একটা ওই ইয়ে নয়, একটা সেক্স, একটা অর্গানের প্রতীক নয়, এর পিছনে অনেক বড়, অনেক বৃহৎ বিশ্বাস, কেবল বলবো না, বিজ্ঞান লুকিয়ে রয়েছে, যে বিজ্ঞানের উপরেই ভিত্তি করে হয়তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।